নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। সরকারি জলা জমি পরিষ্কার করে বাড়ি তৈরির প্রস্তুতির অভিযোগ, প্রতিবাদ স্থানীয়দের। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে ভাস্কর বসাক স্মৃতি অঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। সরকারি জলা জমি পরিষ্কার করে বাড়ি তৈরির প্রস্তুতির অভিযোগ, প্রতিবাদ স্থানীয়দের। ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, এভাবে জলা জমি দখল করে কি করে কেউ বাড়ি করার তোড়জোড় শুরু করতে পারে? অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের দাবি প্রায় 3.25 বিঘা তাদের জমি এখানে আছে। যেহেতু পুরসভা থেকে তারা ঘর পেয়েছেন, তাই তার জন্য জমি পরিষ্কার করে বাড়ি তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। রবিবার এই ঘটনা ঘটে জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রাজু ঘোষ বলেন, যারা বলছেন জমিটি তাঁদের, তারা জমির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি জানার পরেই প্রতিবাদ করা হয়। এর সঠিক বিহিত হোক, এটাই এখন চান প্রত্যেকে। সমস্যাটা এটা তো জলা জমি আমরা ছোট থেকেই দেখছি। কোন এলাকাটা? এটা শান্তিপাড়া 25 নম্বর ওয়ার্ড। আমরা এই পাড়ারই বাসিন্দা। তা আমরা সকালবেলা দেখলাম জমিটা পরিষ্কার হচ্ছে। তা আমরা এসে জিজ্ঞেস করলাম কি ব্যাপারে। তা বলছে এখানে বাড়ি হচ্ছে, মিউনিসিপ্যালিটির ঘর পেয়েছে, বাড়ি হচ্ছে। তা আমরা বললাম জলা জমিতে তো বাড়ি হয় না। তো ওরা বলছে যে না, এটা ওদের জমি, ওরা মিউনিসিপ্যালিটিতে অ্যাপ্লাই করেছে, বাড়ি পেয়েছে, বাড়ি করবে। তা সেই জন্যই আমরা প্রতিবাদ করছি যে কি করে এই বাড়িটা হয় জলা জমি বিষয় করে। আমরা জন্মের থেকে দেখছি এটা পুকুর। হ্যাঁ, হ্যাঁ, মাছ চাষও হতো আগে, মানে এমনি পুকুরে সব ধরতো সবাই। আচ্ছা, কি মনে হয় তাহলে এখানে এই জমিটাই বলছে, ওনারা বলছে যে ওনাদের 3 বিঘা জমি। হ্যাঁ, ওনারা সেটা বলছে এখন, কিন্তু ওনার মধ্যে কোনো কাগজপত্র আমাদের দেখাতে পারেনি। ওনারা বলছে ওনাদের কাগজ আছে এই জমির, এই জমি ওনাদের। তাই আমরা বললাম যে না, তাহলে আমরা মিডিয়াকে ডাকি, প্রশাসনকে জানাই। সেই কারণে আমরা পাড়ার থেকে সবাই এসেছি। কি চাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি যে সরকারি জমি যেটা হবে সেটাই হোক। এটা কেউ সরকারি জমি বুঝিয়ে বাড়ি করবে, এটা তো ঠিক না। সেটা তো আমরা জানি না কিছু, আমরা জানি না, সেটা জানতেই তো আমরা এসেছি। হ্যাঁ, শুনে আমরা আসলাম, এসে দেখছি যে পরিষ্কার হচ্ছে। কাউন্সিলরকে জিজ্ঞেস করলাম, কাউন্সিলর বললো না, এখানে জলা জমি, এটা ফিশারির জমি নাকি শুনলাম। তো এখানে তো আমি কোনো ঘরের পারমিশন দিইনি বা কোনো ঘরের অ্যাপ্লাই হয়নি, কি করে ওটা ঘর পেলো, এটা কাউন্সিলর বলছে আমাদের। কি চাচ্ছেন এখন তাহলে আপনারা? আমরা যাচ্ছি বিহিত, যেটা ন্যায্য হবে সেটাই। অপর বাসিন্দা বিশ্বজিৎ মজুমদার বলেন, জায়গাটি ফিশারির জন্যই বলে খবর। বিষয়টি নিয়ে এলাকার ক্লাবের পক্ষ থেকেও সকলের কাছে প্রশ্ন তুলেছেন, ফিশারির একটি জলা জমিতে কি করে কেউ পুরসভার ঘর পেতে পারে? জমির গাছ কেটে পরিষ্কার করার কাজ শুরু হয়েছিল। এর উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছেন তারা। আমরা যেটা জানি এই জমিটা ফিশারির জমি, কিন্তু ওনারা বলছে, যারা আছে, যারা ক্লেম করছে তারা বলছে এটাতে নাকি তারা মিউনিসিপ্যালিটির ঘর পেয়েছে। তো এটা নিয়ে পাড়ার ক্লাবের থেকে সবাই এসেছে যে একটা জলা জমির মধ্যে, ফিশারির জমির মধ্যে মিউনিসিপ্যালিটি ঘর কেমন করে দেয়, এটাই আমাদের জানার বিষয়। তার জন্য আমরা বৈধ কাগজপত্র দেখতে চাইছি। ওনারা কেউ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। কাউন্সিলর আমাদেরকে একটা কাগজ দিয়েছে, যেটার মধ্যে পরিষ্কার করা আছে যে ওখানে 1 কাঠা জমিতে ওরা শুধু কৃষিকাজ করতে পারে, যেহেতু হ্যান্ডিক্যাপ 2 জন আছে তাদের জন্য দিয়েছে। কিন্তু ওনারা বলছেন নাকি এখান থেকে 3 বিঘা জমি ওনাদের, কিন্তু আমরা যেটা জানি এটা ফিশারির জমি। তা আপনারা কি চাচ্ছেন এখন? আমরা যাচ্ছি লিগ্যাল ওয়াইজে যেটা হওয়ার সেটাই হোক। এখন প্রশাসন দেখে যেটা ভালো বুঝবে। প্রশাসন যদি বলে এটা ওনাদের ঘর এসেছে, ওনারা ঘর করুক। প্রশাসন যদি বলে না এখানে এই জমিতে ওরা ঘর পেতে পারে না, তাহলে ঘর হবে না। এটা কি ফিশারি? আমরা তো সবাই জানি, পাড়ার লোক সবাই জানে। আপনারা পারলে একটা সিন করে নেন, দেখে নেন জায়গাটা কি পজিশন আছে। এখানে ফিশারির লিগ্যাল জমি ছিল 16 বিঘা জায়গায়, 16 বিঘা জমি, তার মধ্যে কিছুটা অকুপাই হয়েছে। এখন প্রায় 13 বিঘার মতন জমি আছে ফিশারির জমি। ফিশারি দপ্তরের লোকজন আসে এখানে? না, আমরা তো জানাতে যাই না, কারণ এদের সাথে অ্যাকচুয়াল যারা ব্যাপারটা করেছে তারাও তো আমাদের বন্ধু, বা আমাদের বাড়ির ছেলেরা আমাদের বন্ধু, আমরা একসাথেই থাকি। তো আমরা তো কারোর সাথে সম্পর্ক খারাপ করতে চাই না। তো এটা নিয়ে একটা আলোচনার মাধ্যমে যদি একটা সমস্যার সমাধান করা যায়, সেটাই বেটার অ্যান্ড বেস্ট, আমরা সেটাই মনে করি। পাড়ার মধ্যে আমরা তো কারোর সাথে কোনো অশান্তি করতে চাই না, কারোর সাথে কোনো মনোমালিন্য হোক সেটাও চাই না। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বীণা রায় জানান, হাউস ফর অল প্রকল্পের ঘর রবীন্দ্রনাথ রায়ের নামে পুরসভার তরফ থেকে এসেছে। জমির সমস্ত কাগজপত্র তাঁদের নামেই রয়েছে। বাড়ি তৈরির জন্যই
পড়ে যাওয়া গাছ কেটে স্থানীয় জায়গাটি পরিষ্কার করা হচ্ছিল। দাদা রবীন্দ্রনাথ রায়ের নামেই পুরসভার তরফ থেকে ঘর অ্যালটমেন্ট হয়েছে, তারই প্রস্তুতি হচ্ছে। যেই সমস্ত অভিযোগ হচ্ছে তা সঠিক নয় বলে দাবি জানান তিনি। আজকে আমাদের জমিতে কাউন্সিলর নিজে এসছে, রবীন্দ্রনাথ রায়ের নামে বাড়ি এসছে, কাউন্সিলর নিজে এসছে, নিজে দেখেও গিয়েছে। তারপরে বাড়িটার মধ্যে জিও ট্যাগ হয়ে বাড়ির টাকা ঢুকে গিয়েছে, সেই জন্য আমরা গাছটা পড়ে গিয়েছিল, সেই গাছটা কেটে আমরা পরিষ্কার করতে বলছে, পরিষ্কার করছি। এটাই ছাড়া আমাদের কিছু নেই। কার নামে আছে? রবীন্দ্রনাথ রায়ের নামে প্লাস বিনা রায়ের নামেও আছে, মানে জয়েন্ট ইসে আছে। ওনার পাটের জমিটায় বাড়ি এসছে। কি হয় আপনার? দাদা হয়। আজকে ওনারা যেটা দাবি করছে সেটা এখানে নাকি বেআইনি ভাবে হচ্ছে, ভুল করছে, ভুল বলছে। কাগজপত্র আমাদের সব আছে, জেনুইন কাগজপত্র আছে, আমাদের পাটটাও আছে, এটা জেনুইন পাটটা আছে, এমনকি মুখ্যমন্ত্রী পাটটা দিয়েছে। ভোটের জমিতে আমাদের হচ্ছে, ঘর হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ রায়ের নামে ঘর আসছে। আর কতটা জমির পরিমাণ কি আছে? আমাদের জমির পরিমাণ 3.25 বিঘা এখানে। হ্যাঁ, এখন ভাগ করা, উনির হাফ আমার হাফ। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে স্বর্গীয় ভাস্কর বসাক স্মৃতি অঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ে। রবিবার উদ্যোক্তাদের পক্ষ থেকে 3টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত জানান, এবারে 10তম বর্ষ অঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। ক বিভাগ 1ম থেকে 4র্থ শ্রেণী, বিষয় যেমন খুশি আঁকো। খ বিভাগ 5ম থেকে 7ম শ্রেণী, বিষয় প্রকৃতি ও পরিবেশ। এবং বিভাগ গ 8ম থেকে 10ম শ্রেণী, বিষয় দূষণ ও তার প্রতিকার। তিনি আরো বলেন, 3টি বিষয় পরিবেশ বিষয়ক। মূলত ছাত্রছাত্রীরা পরিবেশ সম্পর্কে কি ভাবছেন সেটাই তুলে ধরার চেষ্টা হচ্ছে। শহর এবং সংলগ্ন এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় 100 জন ছেলে মেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে জানান তিনি। 10ম বর্ষ বলা যেতে পারে। আমাদের হচ্ছে ভাস্কর বসাক স্মৃতি অঙ্কন বসে আঁকো প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা হচ্ছে। এটা সারা বছর, মানে বছরের এই সময়টাতে আমরা করি। যেহেতু এই ভাস্কর বসাক নামে একজন প্রাক্তন সদস্য, আমরা তাকে হারিয়েছিলাম 10 বছর আগে, তার স্মৃতিতেই হয়। মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে এই বিজ্ঞান মনস্কতা, প্রকৃতি পরিবেশ সম্পর্কে সচেতনতা, এগুলো গড়ে ওঠা। আপনারা জানেন যে সময়কালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়কালে কি রাজনৈতিক বলুন, কি সামাজিক বলুন, কি অর্থনৈতিক বলুন, কিংবা পরিবেশগত বলুন, সব দিকে একটা অর্থনৈতিক বা পরিবেশগত উথাল পাতাল অবস্থা চলছে চারিদিকে। এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে এই ছোট ছোট ক্ষুদে ভাই বোনেরা এরা রং তুলির মাধ্যমে পরিবেশের বার্তা কিছু দিতে চায়, এবং তারা এই রং তুলির মাধ্যমেই তারা ছবি ফুটিয়ে তুলতে চায়। তার সাথে আমাদের কুইজ প্রতিযোগিতাও আছে, এবং জলপাইগুড়ির আশপাশের বিভিন্ন বিদ্যালয় থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। আনুমানিক এখন প্রায় 100 ছাত্রছাত্রী আছে। আমাদের বিশ্বাস আরও হয়তো আগামীতে আরও পরবর্তীকালে আসতে পারে। কি ছিল বিষয় আজকের? মূলত 3টে বিভাগে হচ্ছে এই বসে আঁকো প্রতিযোগিতা। প্রথম ক বিভাগ হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 4, যেখানে বিষয় ছিল যেমন খুশি আঁকো। দ্বিতীয় যে বিভাগ খ বিভাগ, সেখানে ক্লাস 5 থেকে ক্লাস 7 আছে, যেখানে বিষয় ছিল প্রকৃতি ও পরিবেশ। আর 3 নম্বর যে বিভাগ অর্থাৎ সি বা গ্রুপ বা গ বিভাগ, যেখানে মূলত ক্লাস 8 থেকে ক্লাস 10 অবধি ছাত্রছাত্রীরা আছে, এর মধ্যে দিতে পারে। তার বিষয়বস্তু হচ্ছে দূষণ ও তার প্রতিকার। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পড়ুয়াদের ইতিহাসের প্রতি ভালোবাসা তৈরি করতে উদ্যোগী ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চ। রবিবার দুপুরবেলায় ইতিহাস প্রতিভা অনুসন্ধান 2024 পরীক্ষার আয়োজন হয় জলপাইগুড়িতে। শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় পড়ুয়ারা এদিন পরীক্ষায় অংশগ্রহণ করল। এ বিষয়ে ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চের সভাপতি বাবলু রায় জানান, বহু ক্ষেত্রে দেখা যায় বহু ছাত্রছাত্রী ইতিহাসকে ভয় পায়। তাদের ভীতি দূর করার জন্যই ইতিহাসকে আরো বেশি করে ভালোবাসার জন্য এই পরীক্ষার আয়োজন। জলপাইগুড়ি ছাড়াও অন্যান্য জায়গায় হচ্ছে পরীক্ষা। ইতিহাস অনুসন্ধানের শিক্ষক মঞ্চ 2018 থেকে কাজ করে যাচ্ছে। মূলত ছাত্রদের মধ্যে যে ইতিহাসের প্রতি ভীতি, এই ইতিহাসের ভীতিটা দূর করা, এবং ইতিহাস যেটা ভালোবাসার জায়গা রয়েছে, ইতিহাসের মধ্যে যে অনেক খনি আছে, জানার বিষয় আছে, এই জিনিসটাকে যাতে তারা ভালোবেসে ইতিহাসটা পড়ে। কারণ ইতিহাস যদি না জানে তাহলে ভবিষ্যতে তাদের এগিয়ে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায়। কারণ আমরা জানি যারা ইতিহাস
জানে না বা ইতিহাস ভুলে যায়, তারা বারবার ভুল করে। এই জায়গাটা যাতে না হয়, এই জন্যই ছাত্রদের মধ্যে ওই ইতিহাসের প্রতি ভালোবাসা তৈরি করার জন্যই আমাদের উদ্যোগ ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চ। গত বছর থেকে এই পরীক্ষা নেওয়া শুরু করেছে। এছাড়াও তাদের কুইজ কন্টেস্ট, প্রবন্ধ প্রতিযোগিতা বা বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো। জেলা জুড়েই হচ্ছে পরীক্ষাটা আপনাদের? শুধু জলপাইগুড়ি জেলা নয়, আমাদের পার্শ্ববর্তী জেলা কোচবিহারে হচ্ছে এবং বর্ধমানেও হচ্ছে। শহরে কোন কোন স্কুলে হচ্ছে? সবই সমস্ত স্কুলে? শহরে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল আর জলপাইগুড়ি হাই স্কুলে হচ্ছে। এছাড়া মুন্নাস বাহাদুর এপিএমে হচ্ছে, তারপরে হচ্ছে নন্দনপুর হাই স্কুলে হচ্ছে, ময়নাগুড়িতে শহীদগড় হাই স্কুল, ভোটপাট্টি হাই স্কুলে হচ্ছে, কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হচ্ছে। জেলায় কত হবে পড়ুয়া আজকে? আমাদের 2000-এর উপরে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। আরজিকর কাণ্ড নিয়ে দেশ জুড়ে চলছে তোলপাড়। জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ আন্দোলন করছে বারবার। এদিন রক্তদান করে প্রতিবাদে অংশগ্রহণ করলেন তাঁরা। অভয়ার জন্য সুবিচারের দাবিতে রক্ত দাও প্রতিবাদে এই ব্যানারে হলো রক্তদান শিবির। এই শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের 5 সদস্যের এক দল। নারী পুরুষ নির্বিশেষে সকলেই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। শিবিরটিতে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে। আজকে আমাদের রক্তদান শিবির। আমরা প্রত্যেক বছরই সেপ্টেম্বর মাসের 2 তারিখ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, তার সাথে কাছের যে রোববারটা আছে সেটা নিয়ে আমরা করি। দীর্ঘ বছরের ঐতিহ্য আমাদের রক্তদান আন্দোলনকে সচল রাখার জন্য। এবারের রক্তদানের বৈশিষ্ট্য হচ্ছে আমরা হেলথমের এই রক্তদান শিবির উৎসর্গ করেছি অভয়ের জন্য, যে নারকীয় ঘটনার মধ্যে দিয়ে তাকে খুন হতে হয়েছে। তাকে স্মরণ রেখে আমরা আজকের এই রক্তদান শিবির করছি এবং আমরা সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব যে একটা হচ্ছে রক্তদান আন্দোলনটাকে সচল রাখা, 2 নম্বর হচ্ছে যে অভয়ের জন্য যে লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গের নানা প্রান্তে, সেই লড়াইতে মানুষ সামিল থাকুন, লড়াই জারি রাখুন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আচমকাই বিদ্যুতের খুঁটিতে আগুন, বিচ্ছিন্ন হয়ে গেল গোটা এলাকার বিদ্যুৎ পরিষেবা। এদিকে তীব্র গরম এবং সকাল থেকে আগাম ঘোষণা মতো ছিল না বিদ্যুৎ। সন্ধ্যায় বিদ্যুৎ আসার পর থেকে রাত্রে ফের বিদ্যুৎ বিচ্ছিন্ন হতেই বিদ্যুতের দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ করে শুরু হলো বিক্ষোভ। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরের মিলপাড়া এলাকার ঘটনা, আর যাতে প্রায় 8 ঘন্টা ধরে পথ অবরোধ চলে। পরবর্তীতে পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পৌঁছে বিদ্যুতের খুঁটি সারাইয়ের কাজ শুরু করলে উঠে যায় অবরোধ। স্বাভাবিক হয় এশিয়ান হাইওয়ের যান চলাচল। জানা গিয়েছে, শনিবার রাত্রিবেলায় পুরো এলাকায় 4 নম্বর ওয়ার্ডের লোকনাথ পল্লী এলাকায় রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে আগুন লাগে। ঘটনার পর খবর দেওয়া হয় ধূপগুড়ির দমকল কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়, আগুন নেভায়। এদিকে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। তীব্র গরমে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। ধূপগুড়ি গয়েরকাটা এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিদ্যুতের দাবিতে চলে বিক্ষোভ। অবরোধের জেরে দূরপাল্লার মালবাহী গাড়ি আটকে পড়ে। বিদ্যুতের সংযোগ ঠিক করতে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। এদিকে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঝে মধ্যেই কয়েক ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকে। এদিকেও আগুন লাগার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দ্রুততার সঙ্গে কাজ শুরু করে। এদিকে রবিবার সকাল থেকে দিনভর ধূপগুড়ির বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকবে বলে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আগাম ঘোষণা করা হয়েছে। সামনে খুঁটিতে আগুন লাগছিল, আগুন লাগার পর লোক আসলো, কিন্তু ফায়ার ব্রিগেড ডাকা বলে লাইটটা নিভানোর পর আর একটু অফিসের লোক আছে, কাজ করেনি, লাইট নেই, এই জন্য রাত্রে অবরোধ। কতক্ষণ ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে? 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা। তো আমার লাইট আসুক, লাইটের লোক আসে, লাইট ঠিক করুক, আমার অবরোধ ছেড়ে। তো ইলেকট্রিক ডিপার্টমেন্টে খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, দেওয়া হয়েছে। তারা আসছে? আসেনি এখনো, বলছে আসছি, 1 ঘন্টা বলছে আসছি, এখনো আসেনি। আসছে পুজো, কিন্তু তারপরেই হঠাৎই উত্তরের জেলাগুলির মধ্যে জলপাইগুড়িতে মুষলধারে বৃষ্টি শুরু হলো।
আর এই বৃষ্টির ফলে বেশ কয়েকদিন লাগাতার গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। এদিন হঠাৎই বৃষ্টি হওয়ার ফলে পথ চলতি মানুষের থেকে সাধারণ মানুষ, ফুটপাথে খেটে খাওয়া মানুষদের নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। তবুও তারা বলছেন এতদিন গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া গেল। এই বৃষ্টির ফলে পুজোর বাজারে কিছুটা হলেও মন্দা দেখা দিয়েছে। হ্যাঁ, ভাবলাম এই বৃষ্টি হোক, দরকার, বৃষ্টি খুব দরকার। এত গরমে তো থাকা যায় না। ফুটে দোকান করি আমরা, কিছুদিন যাবো তো বৃষ্টি হচ্ছেই না। আজকে ভেবেছিলেন? আজকে ভেবেছিলাম বৃষ্টি হলে খুব ভালো হতো, বৃষ্টি হলো খুব ভালো লাগলো। কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। পরিবেশটা একটু ঠান্ডা হলো? হ্যাঁ, একটু ঠান্ডা হলো। আসলে তারতম্য তো অসুবিধা হলো। হ্যাঁ, কেমন লাগলো এই বৃষ্টি হঠাৎ? খুব ভালো, ভাবতে পারিনি বৃষ্টি হবে আজকে। যা ওয়েদার সকাল থেকে ছিল, এতদিন ধরে আছে, মাস অনেক দিনই তো হলো বৃষ্টি বাদল নাই একদম, কি বলবো আর। আজকে তাও অনেকটা ভালো লাগতেছে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়ি তাইকুন্ডু একাডেমি এবং মোহিতনগর স্পোর্টস তাইকুন্ডু একাডেমির পরিচালনায় কালার বেল্ট পরীক্ষা এবং সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের ক্যাম্প অনুষ্ঠিত হল রবিবার গোশালা মোড় সংলগ্ন বড়বাড়ি মাঠ প্রাঙ্গণে। এদিন প্রায় শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। এদিন 10 জন ছাত্র এবং ছাত্রীকে ব্ল্যাক বেল্ট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হলো উদ্যোক্তাদের তরফে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অরূপ সাহা, অজয় মণ্ডল, দিবাকর রায় প্রমুখ। আজকে আমাদের জলপাইগুড়ি তাইকুন্ডু একাডেমি আর সাথে মোহিতনগর তাইকুন্ডু একাডেমি দুটো ক্লাব মিলে আমরা আজকে একটা বেল্টের এক্সাম করলাম। তো এখানে 85, 90 এরকম স্টুডেন্ট ছিল। তো তার সাথে সাথে আমরা কালার বেল্টের সাথে সাথে আমরা হচ্ছে ব্ল্যাক বেল্ট যারা দিয়েছিল তাদের ব্ল্যাক বেল্টেরও সার্টিফিকেট আজকে আমরা দিলাম, এমন বেল্টও দিলাম তাদেরকে। এই ধরনের মেন প্রশিক্ষণে হচ্ছে এটা আমাদের সেলফ ডিফেন্স শেখাটা তো খুব দরকার, আর মেয়েদের পক্ষে খুবই মানে গুরুত্বপূর্ণ এটা। তো এখন চারপাশে যা ক্রাইম হচ্ছে, তো আমরা চাই যে সবাই এই তাইকুন্ডুতে যোগদান করুক। তো আগামী দিনে মানে ভালো শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে। তো আমরা চাই যে তাইকুন্ডু করুক। এভাবেই একটা স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকলে সবই ঠিক থাকে, ফিটনেসটাও ভালো থাকবে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সরকারি জলা জমি পরিষ্কার করে বাড়ি তৈরির প্রস্তুতির অভিযোগ, প্রতিবাদ স্থানীয়দের। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে ভাস্কর বসাক স্মৃতি অঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ে। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।